আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমাদের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য কোন মুরগি লালন পালন করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, এটা আমরা আসলে অনেকে জানি না। আমাদের বিভিন্ন রকম মুরগি আছে, দেশি আছে, ফাউমি আছে, টাইগার আছে, সোনালি আছে, লেয়ার আছে, ঠিক আছে, লেয়ার মুরগি আছে। তো কোন জাতের মুরগিটা আসলে লালন পালন করলে আমরা আমাদের ঘরের ডিমের চাহিদা খুব সহজেই পূরণ করতে পারবো? তো দেখেন, আসলে ডিমের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে লেয়ার মুরগিগুলি। ঠিক আছে, সেটা সাদা লেয়ার হোক বা লাল লেয়ার হোক, যে কোনো লেয়ার মুরগি হোক, লেয়ার মুরগি হচ্ছে ডিমের জন্য সবচাইতে বেস্ট। ঠিক আছে, যেমন বড় বড় সব খামারিরাই কিন্তু যারা ডিম উৎপাদন করেন, বা আমরা এই যে আড়ত থেকে বা দোকান থেকে যে ডিমগুলি কিনি, এগুলি সব কিন্তু লেয়ার মুরগির ডিম। তো ডিম উৎপাদনের জন্য সবচাইতে বেস্ট হলো লেয়ার মুরগি। ঠিক আছে, অনেকে বলে ডিমের রাজা ফাউমি। ঠিক আছে, তো আসলে সবচাইতে বেস্ট কিন্তু লেয়ার। তো আমরা চাইলে কিন্তু লেয়ার পালতে পারবো না। ঠিক আছে, আমাদের পক্ষে লেয়ার পালন করা কখনোই সম্ভব না। কারণ কি, লেয়ার হচ্ছে একটা বড় বিশাল প্রজেক্ট। ঠিক আছে, লেয়ার মুরগি আপনার বিভিন্ন কোম্পানির কাছ থেকে আনতে হবে ডিলারের মাধ্যমে। তারপরে লেয়ার মুরগি লালন পালন করতে হলে আপনার একটা শেড করা লাগবে। ঠিক আছে, এবং শেড করতে আপনার অনেক টাকা ইনভেস্ট করা লাগবে। আর আপনি কখনোই লেয়ার মুরগি একসাথে 4-5টা বা 10টা আনতে পারবেন না। আপনি অবশ্যই লেয়ার মুরগি আনতে হলে 500 পিস একসাথে নিয়ে আসতে হবে। তো আসলে আমাদের যাদের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করা লাগে, তারা কিন্তু কখনো চাইলে 500 মুরগি দিয়ে একটা খামার করা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে, তো লেয়ার মুরগির প্রজেক্টটা হচ্ছে অনেক বিশাল একটা প্রজেক্ট। এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগে, যে কারণে এটা আপনি কখনোই সম্ভব না। হ্যাঁ, আপনি যদি বাণিজ্যিকভাবে খামার করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লেয়ার মুরগি। ঠিক আছে, আপনি যদি বাণিজ্যিকভাবে ডিমের জন্য খামার করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনি লেয়ার মুরগি খামার করবেন। তবে ঘরে ডিমের চাহিদা পূরণ করার জন্য কখনোই আপনি লেয়ার মুরগি পালন করবেন না, কারণ লেয়ার মুরগি আপনি পালন করতে পারবেন না, এটা বিশাল প্রজেক্ট, আগেই বললাম। আর আপনাকে কোম্পানি কখনোই 2-4-5টা 10টা 20টা 50টা বা 100টা বাচ্চাও দিবে না। সর্বনিম্ন 500 বাচ্চার নিচে ওরা কখনোই আপনাদেরকে দিবে না। এই জন্য লেয়ার মুরগির খাদ্য খরচও অনেক বেশি আসবে। দেখা যাচ্ছে লেয়ার মুরগিকে অনেকগুলি ভ্যাকসিন করা লাগে, তারপরেও মেডিসিন খাওয়ানো লাগে। ঠিক আছে, তো এই জন্য কখনো লেয়ার মুরগি সম্ভব হবে না। তাহলে লেয়ার যদি না হয়, তাহলে আর কি আছে? দেশি আছে, ফাউমি আছে, টাইগার আছে, সোনালি আছে। এখন হ্যাঁ, দেশে তো আমাদের ঘরের সবারই মোটামুটি টুকটাক লালন পালন আমরা সবাই করি, 2-4-5টা 10টা 20টা। কিন্তু দেশি মুরগি আসলে ওই রকম ডিম দেয় না। ঠিক আছে, আর দেশি মুরগি যেহেতু কুচে বসে, উমে বসে, সেই জন্য আমাদের ঘরের ডিমের যে চাহিদাটা, এটা কখনো দেশি মুরগি দিয়ে পূরণ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, দেশি মুরগির ডিম অনেক সুস্বাদু। সবচাইতে যত মুরগির ডিমে আপনি খাবেন, সবচাইতে দেশি মুরগির ডিম হলো সবচাইতে সুস্বাদু। ঠিক আছে, তো আপনি দেশি মুরগি যেহেতু কুচে বসে, উমে চলে আসে, এই জন্য আপনি দেশি মুরগি লালন পালন করে কখনোই ডিমের চাহিদা পূরণ করতে পারবেন না। আপনাকে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি আছে, সোনালি আছে। সোনালি কেউ কিন্তু ডিমের জন্য উৎপাদন করে না, সবাই সোনালি লালন পালন করে মাংসের জন্য। ঠিক আছে, তো আপনি সোনালি মুরগি ডিমের জন্য পালন করলেও কিন্তু হবে না। সোনালিটা মূলত পালন করাই হয় মাংসের জন্য। আর টাইগারটাও আপনি টাইগার মুরগিটাও ডিমের জন্য খুব একটা পালন করা হয় না। টাইগার মুরগিটা বেশিরভাগই বাচ্চা উৎপাদনের জন্য সবাই লালন পালন করে। আর টাইগার মুরগি খাবার খায় প্রচুর, এই জন্য কখনো ঘরের ডিমের চাহিদা পূরণ করার জন্য টাইগার মুরগিও বেস্ট হবে না। তো আমার মতে, আপনি যদি আপনার ঘরের পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার পাশাপাশি কিছু ডিম বিক্রি করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে ফাউমি মুরগি। এই যে মুরগিটা দেখতেছেন, এটা হচ্ছে ফাউমি মুরগি। ঠিক আছে, আপনার জন্য বেস্ট হবে ফাউমি মুরগি, কারণ ফাউমি মুরগি বছরে 250 থেকে 280টা ডিম দেয়। টপ লেভেলে ম্যানেজমেন্ট করতে গেলে 280টা ডিম পর্যন্ত পাবেন। আর দেশি মুরগি বছরে ডিম দেবে 70-50-60টা। দেশি মুরগি এর থেকে বেশি দিবে না, কারণ যেহেতু এগুলো কুচে বসে, এটা কুচে অনেক সময় চলে যায়। ঠিক আছে, আর টাইগার মুরগি ডিম দিবে, কিন্তু আপনার টাইগার মুরগি প্রচুর খাবার খায়, টাইগার মুরগি দিয়ে আপনি পোষাতে পারবেন না। আর ফার্মি মুরগি খাবার কিন্তু একবারই কম খায়। ফার্মি মুরগি যখন ডিমে চলে আসে, তখন এই ফার্মি মুরগিগুলি দৈনিক 90 থেকে 100 গ্রাম খাবার খায়। যে কারণে আপনারা কিন্তু ফার্মি মুরগি লালন পালন করে খুব সহজেই ঘরের ডিমের চাহিদা পূরণ করতে পারবেন। এবং সেই সাথে ফার্মি মুরগি যদি টানা ডিম পারে, দেখা গেছে আপনি এত ডিম খেয়ে শেষ করতে পারবেন না। তো অতিরিক্ত যে ডিমগুলি থাকবে,
সেগুলো দেখে আপনার পার্শ্ববর্তী বাড়িতে বা পার্শ্ববর্তী মা চাচি খালা যারা আছে ঘরে আছে তাদেরকে বিক্রি করতে পারবেন, বা অনেক বেশি জমা হয়ে গেলে আপনি ডিমের আড়ত দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তখন আপনি এখান থেকে কিছু টাকা আয় করতে পারবেন। এটা দিয়ে আপনার মুরগির যে খাবার খরচটা সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। ফার্মি মুরগি আরেকটা ভালো দিক হচ্ছে, আমরা দেশি মুরগি যেরকম ছেড়ে লালন পালন করি, ফার্মি মুরগি কিন্তু এরকম আপনি ছেড়ে মুক্তভাবে কিন্তু লালন পালন করতে পারবেন। এবং ঘরের যে উৎকৃষ্ট খাবারগুলি থাকে, আমরা খাবার খাওয়ার পরে যে নষ্ট হয় যে ভাত তরকারিগুলি, সেগুলি কিন্তু আমরা ফার্মি মুরগিকে খাওয়াই কিন্তু লালন পালন করতে পারবো। এবং ফার্মি মুরগি ঘাস লতা পাতা এগুলি সবই খায়। তো আপনারা অল্প খরচে আপনাদের জন্য বেস্ট হবে ফার্মি মুরগি। ফার্মি মুরগিটা আপনারা লালন পালন করুন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। ঘরের ডিমের চাহিদাও পূরণ হবে, পাশাপাশি আপনারা কিছু ডিম বিক্রি করতে পারবেন, আবার চাইলে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করতে পারবেন। ফার্মি মুরগি খাবারও খায় কম, ডিম পারবে ওরা প্রচুর, এবং ওদের রোগ বালাই কম হয়, এবং দেশি মুরগির মতো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং ওরা খুবই চঞ্চল। মাঝে মাঝে এদেরকে একটু ভিটামিন দিবেন, তাহলে দেখবেন যে ওরা টানা ডিম দিয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি নিজেও আমার পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার পাশাপাশি আমি কিন্তু বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারতেছি। আপনারা এই ফার্মি মুরগির ডিমের যে চাহিদা আছে বাজারে, কিন্তু এরকম একটা বাচ্চার চাহিদাও আছে। আপনারা চাইলে কিন্তু ডিমের পাশাপাশি কিন্তু বাচ্চা উৎপাদন করেও কিন্তু বিক্রি করতে পারবেন। ঠিক আছে, আর ফার্মি মুরগির ডিমের দামও কিন্তু ভালো, দেশি মুরগির মতো ডিমের দাম পাওয়া যায়। দেশি মুরগির ডিমের হয়তো এক এক জায়গায় এক এক রকম, আমাদের এলাকায় 20 টাকা করে। দেশি মুরগির ডিমের যেরকম দাম, ফার্মি মুরগির ডিমেরও কিন্তু সেই একই রকমই দাম। হ্যাঁ, এবং বাচ্চার দামও খুব ভালো পাওয়া যায়, এবং ফার্মি মুরগির বাচ্চারা খুব একটা ভালো চাহিদা আছে।